ক্ষমতা দীর্ঘায়িত করতে সংস্কারের নামে ধোঁয়া তুলে নির্বাচন পেছানো হচ্ছে। এখন নির্বাচনে কথা না বলে শেখ হাসিনার মতো পরিচয় দিচ্ছে অন্তর্বর্তী সরকার, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নের জন্য সংস্কার নয়, সংস্কার হতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। ৫ আগস্টের পট পরিবর্তনের পর দেশের রাজনীতির মাঠে তৈরি হয় নয়া মেরুকরণ আর নানা সমীকরণ। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে আসছে দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। প্রধান উপদেষ্টা পদের কর্তব্য। সরকারের ৯ মাস পেরোলেও নেই নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ। এমন অবস্থায় সংশয় প্রকাশ করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন, নির্বাচন বাদে অন্য বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছে অন্তর্বর্তী সরকার। এটা অন্তর্বর্তীকালীন একটা সিচুয়েশন, এটা একটা ট্রানজিশন গভর্নমেন্ট, এটা একটা স্টপ গ্যাপ গভর্নমেন্ট, যাদের মূল দায়িত্ব ছিল গণতন্ত্রের পথে দেশকে ফিরিয়ে দেওয়ার জন্য সমস্ত ব্যবস্থার মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকারকে তাদের শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা। তার কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না আমরা এখানে, এবং সেটাই হচ্ছে শঙ্কার বিষয়। জাতি সংখ্যার মধ্যে পড়ে গেছে। জাতীয় নির্বাচনের বিলম্বিত হলে দেশে সংকট বাড়বে এমন মন্তব্য করে তিনি আরো বলেন, সরকারের সদিচ্ছা থাকলে ডিসেম্বরের আগেই ভোট আয়োজন সম্ভব। ঐক্যমত যেখানে হয়েছে ওটাকে আপনি বলে দেন, তার ভিত্তিতে আপনি ওটা সমাধান করে ইমিডিয়েটলি রোডম্যাপ ডিক্লেয়ার করেন। এটা ডিসেম্বর পর্যন্ত যেতে হবে কেন? আমি তো দেখছি ডিসেম্বর পর্যন্ত যাওয়ার কোনো কারণ নাই। নির্বাচনের জন্য 3 মাসের সময় যাওয়া দরকার। এখন থেকে যদি 3 মাস দেন, 4 মাস দেন, ডিসেম্বর তো অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবরে নির্বাচন হতে পারে, ডিসেম্বরে কেন যেতে হবে? যত বিলম্বিত হচ্ছে দেশের মানুষের সংখ্যা বাড়ছে। আমির খসরু আরো বলেন, দেশের স্থিতিশীল রাজনীতির সংস্কৃতি দেখতে চায় বিএনপি, যেখানে থাকবে ভিন্নমতকে সম্মান করা, সব দলমতের অংশগ্রহণ, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর সহ গণতন্ত্রের নানা গুরুত্বপূর্ণ বিষয়। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা।